আজ তোমাদের সাথে হাঁসের মাংসের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। হাঁসের মাংস রান্না করলেও অনেকের হাঁসের মাংস থেকে বাজে একটা স্মেল আসে, আর তাই অনেকেই হাঁসের মাংস খেতে চায় না। আমার এই রেসিপি হুবহু ফলো করে যদি বাড়িতে হাঁসের মাংস রান্না করো, তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে আর বাজে কোনো স্মেলই আসবে না। আমি এখানে প্রথমেই তেলের মধ্যে গোটা কটা গরম মশলা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো আর সাথে দিয়েছি গরম মশলা বাটা আর সয়া সস। এগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এতে হাঁসের মাংসটা দিয়েও অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার প্রতিটি ফ্লেভার হাঁসের মাংসের ভিতর পর্যন্ত ঢুকে যায়। এখানে গরম মশলা বাটাটা দেওয়ার কারণেই কিন্তু হাঁসের মাংস খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর মশলার সাথে এই মাংসটা এমন ভাবে কষাতে হবে যাতে কষাতে কষাতেই এর লুকসটা একেবারে কালাভুনা টাইপের হয়ে যায়। আমি কিন্তু আমার প্রতিটা রান্নাই খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করি। হয়তো এক একজনের রান্নার সিস্টেমটা এক এক রকমের, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি, যাতে করে নতুন রাঁধুনিরাও অনায়াসে রান্নাগুলো দেখেই শিখতে পারে। এখানে ঝোলের জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। ঝোলটা যখন একটু টেনে এসেছে তখন আমি দিয়েছি গোটা কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। চাইলে এখানে গোটা রসুনও অ্যাড করা যেত, তবে আমার কাছে গোটা রসুন ভালো লাগে না, তাই আমি দেইনি। তোমরা চাইলে দিতে পারো।